পুরো ইন্টারনেট দুনিয়া যেখানে Redmi 15 Pro Plus কে নিয়ে কথা বলছে, তখন আপনি হয়তো জানেন না Redmi Note 15 Pro হলো আসল ডিল। এটা Pro Plus থেকে শুধু দামেই কম না, প্রতিটা ক্ষেত্রেই ছিল ভালো লাগার মতো ব্যাপার। হিউজ 7000 mAh এর ব্যাটারি, আলট্রা প্রসেসর, আইপি রেটিং সব মিলিয়ে এটা আপনাকে চমকে দিবে। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি, কারণ আপনি জানতে পারবেন এটা আসলে আপনার জন্য কিনা। এই স্মার্টফোনটি প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, ভালো মন্দ দিক সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ভাই, এটা হলো আপনার Redmi Note 15 Pro Plus এর সাথে তুলনা করতে গেলে এটা দেখতে অনেকটাই একই রকম। তবে আপনি যখন এটার ফ্রন্টে আসবেন দেখবেন এখানে স্ট্রেইট স্ক্রিন দিয়েছে, যেখানে Pro Plus এর স্লাইটলি কার্ভড স্ক্রিন ছিল। ফ্রেম প্লাস্টিকের তৈরি এবং এটা থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার আর ওয়েট 211 গ্রামের মতো। পোর্টস আর বাটনে যদি বলি, উপরে রয়েছে আয়ার ব্লাস্টার, দুইটি মাইক এবং এখানে একটা স্পিকার রয়েছে। লেফট সাইডকে একদমই ক্লিন রাখা হয়েছে আর এটা ফ্ল্যাট হয় দেখতে কিন্তু চমৎকার লাগছে, তাই না? যদিও Pro Plus এর স্লাইটলি কার্ভ ছিল, যার কারণে কিন্তু ইনহ্যান্ড ফিলটা ভালো পাওয়া যেত ওইখানে। বটমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আর রাইট সাইডে তো রয়েছে এটার পাওয়ার এবং ভলিউম রকার। ক্যামেরা প্যানেলটিকে একদম গ্লোসি মনে হলেও এটা রেয়ার প্যানেলকে কিন্তু ম্যাট ফিনিশ করা হয়েছে, আর তাই হাতে ছাপ পড়ার সম্ভাবনা নেই। আর ভাই, এটা খুবই শক্তিশালী একটা ফোন। জি, ফ্রন্টে রয়েছে ড্রাগন ক্রিস্টাল গ্লাসের প্রোটেকশন, যেটা আগের থেকে 10 গুণ বেশি ড্রপ রেজিস্ট্যান্ট। আর আইপি রেটিং এ যদি বলি, এখানে ভাই IP66, IP68, IP69 এবং IP69 এর সাপোর্ট রয়েছে। দুর্দান্ত ব্যাপার ছিল এটা। ডিসপ্লে নিয়ে বললে এখানে পাচ্ছি 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড স্ক্রিন। এখানেও রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, HDR10+ সহ ডলবি ভিশনের সাপোর্ট। আর যদি ব্রাইটনেসের ব্যাপারটা আসি, এটা ভাই খুবই ব্রাইট, মানে 3200 নিটস পিক ব্রাইটনেস দিয়ে রেখেছে। ডিসপ্লেটি কিন্তু 5 স্টার এজিএস রেটিং সার্টিফাইড। তাছাড়া এখানে রয়েছে 3840 Hz এর PWM ডিমিং এর সুবিধা। এটা আপনার রাতে যখন ফোন দেখবেন তখন ফ্লিকারিং এর মতো ঝামেলা থেকে বাঁচাবে। ডিসপ্লেটি যেহেতু এত চমৎকার, তাই এখান থেকে মাল্টিমিডিয়া এক্সপ্রেশন কিন্তু ভালো পাওয়া যাবে। সাথে আবার রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যেটা আবার 400% পর্যন্ত সাউন্ডকে বুস্ট করে। এটার সাউন্ড কোয়ালিটি ছিল ভালো লাগার মতো। স্পেসিফিকেশনের ব্যাপার আসলে এখানে আমরা পাচ্ছি Dimensity 7400 আলট্রা প্রসেসর। এই চিপটি চমৎকার গ্রাফিক্স, পারফরমেন্স, স্মুথ মাল্টিটাস্কিং প্রদান করে। এতেই উন্নত এআই কম্পিউটিং ফিচার রয়েছে, যা ফটোগ্রাফি থেকে শুরু করে অ্যাপের রেসপন্সিভনেস পর্যন্ত সবকিছু ইমপ্রুভ করবে। Android 15 এর উপর ভিত্তি করে Xiaomi এর HyperOS 2 এর সাথে যুক্ত করা হয়েছে। দ্য ফোন ফিলস মডার্ন, ফাস্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে 8256, 12256 এবং 12512GB। আর যদি বলি ফোনটির আন্তঃস্কোর কথা, এটা ভাই 7 লাখের মতো আসছিল, ভালো স্কোরই বলতে পারেন। এর সব থেকে বড় আকর্ষণ হলো 7000 mAh এর ব্যাটারি, যা পুরো দিনের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন। 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে দ্রুত চার্জ হয়, যদিও কম করে 60 ওয়াটের চার্জিং স্পিড আশা করেছিলাম। ভাই বুঝিনি তো, এত বড় একটা ব্যাটারি, চার্জিং স্পিডের বিষয়টা খেয়াল করা উচিত ছিল, তাই না? তবে ফোনটি 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে, যার অর্থ এটি দিয়ে জরুরি পরিস্থিতিতে অন্য ডিভাইসও চার্জ করতে পারবেন। এছাড়া এখানে 5 বছরের ডিউরেবিলিটি, সাথে 1600 সাইকেল চার্জ করতে পারবেন। মানে হলো 1600 বার চার্জ করতে পারবেন এই স্মার্টফোনের লাইফে, তারপরে কোনো প্রবলেম হবে না। ভালো লাগার মতো ব্যাপার এটা। Redmi Note 15 Pro এসেছে ডুয়াল সিম 5G, ensuring high speed connectivity. It also includes Bluetooth 5.4, Wi-Fi 6, NFC 3.0 and infrared sensor. So এখানে কোনো প্রবলেম দেখছি না। আর সেন্সর হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ক্যামেরা নিয়ে বলে এই ফোনটিতে আমরা পাচ্ছি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের Sony LYT600 সেন্সর উইথ লার্জার অ্যাপারচার এন্ড ওয়াইস, আরেকটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। Pro Plus এর সাথে এখানে বড় পার্থক্য হলো এখানে কোনো টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়নি। যাই হোক, ফ্রন্টে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর। ফটো কোয়ালিটি খারাপ ছিল না, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। বাট যদি এটার ভিডিওগ্রাফির কথা বলি, রেয়ার ক্যামেরাতে 4K 30 fps এ শুট করতে পারবেন। এখানে ভিডিও স্যাম্পল রয়েছে, এটার কালার দেখতে বেশ ভালোই লাগে আর এটা বেশ স্টেবলও কিন্তু। যাই হোক, ফ্রন্ট ক্যামেরাতে 1080p তে শুট করতে পারবেন, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি ভাই। এই প্রাইসে বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি 4K 30 fps এ দিয়ে থাকে। তাছাড়া এখানে টেলিফোটো সেন্সরকেও একটু মিস করছে। আচ্ছা, এবার যদি প্রাইসের ব্যাপারটা বলি, এটার বেস ভ্যারিয়েন্ট 35000 বা এর থেকে কিছুটা বেশি কম হতে পারে। তো এবার বলি ফোনটি কেমন হবে। আসলে Redmi Note 15 Pro এর সাথে কম্পেয়ার করতে যান, দেখবেন খুব বেশি ইমপ্রুভ এখানে করা হয়নি। এমনকি আগে ভাই 200 মেগাপিক্সেল সেন্সর ছিল, ওইখান থেকে নামিয়ে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। মানে মা বাবার ভদ্র সন্তান যে দিন দিন ভালো না হয়ে খারাপের দিকে যাচ্ছে। একটু মজা করলাম। যাই হোক ভাই, কেমন লাগলো আর এই প্রাইসে কি আসলে কিনতে চান কিনা তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।